সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশের মতো চট্টগ্রামেও শোকের ছায়া নেমে এসেছে নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম শীল, দল মত নির্বিশেষে সাধারণ মানুষ সবাই আসলে বেগম জিয়ার মৃত্যুতে কিরকম প্রতিক্রিয়া দেখাচ্ছেন, তারা কিভাবে শোকটা পালন করছেন, আসলে আমাদের সর্বশেষ পরিস্থিতি জানাবেন চট্টগ্রামের। আমরা এখন আছি চট্টগ্রাম মহানগর বিএনপির যে কার্যালয় নাসিমন ভবন প্রাঙ্গণে, এবং এখানে ইতোমধ্যে বেগম জিয়ার মৃত্যু পরে এখানে যে খতমে কোরআন সেটি শুরু হয়েছে। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। এবং এই খতমে কোরআন থেকে ইতোমধ্যে আমরা এখানে আসার পর দেখেছি যে এক দফা মোনাজাত করা হয়েছে, এবং সেই মোনাজাত থেকে তার যে বর্ণাঢ্য জীবন এবং পাশাপাশি তার পরিবার এবং তার স্বজনদের প্রতি যে সেটি করা হয়েছে, এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। এছাড়াও আমরা দেখছি যে সকাল থেকেই চট্টগ্রামের এই বিএনপি দলীয় কার্যালয়ে চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে একেবারে সাধারণ নেতা কর্মী থেকে শুরু করে জেলা পর্যায়ে যে নেতারা আছেন, মহানগর পর্যায়ে যে নেতারা, সকলেই ছুটে এসেছেন, পরের সাথে শোক ভাগাভাগি করছেন এবং বিভিন্ন স্মৃতিচারণ করছেন। কিছুক্ষণ আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার হোসেনের সাথে কথা বলেছিলাম। তিনি আসলে অনেক স্মৃতি ভারাক্রান্ত ভাবেই বেগম জিয়ার বিভিন্ন সময়ে যে চট্টগ্রামে তিনি অবস্থান করেছেন বা এসেছিলেন সেই সমস্ত স্মৃতি রোমন্থন করেছেন। এর মধ্যে বিভিন্ন সময় চট্টগ্রামে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, চট্টগ্রামের বিভিন্ন মানবসৃষ্ট দুর্যোগে বা বিভিন্ন ঘটনা দুর্বিপাকে জিয়া যে মানবতার ডাকে বিভিন্ন সময় ছুটে এসেছেন সেই এখানকার বিএনপি নেতাকর্মীরা করছেন। পাশাপাশি তারা আসলে শোকে অনেকে নিস্তব্ধ, অনেকে কান্নায় ভেঙে পড়ছেন, এবং গত বেশ কয়েকদিন, গত এক মাসের বেশি সময় ধরে তার যে কষ্টকর একটি যে মেডিকেল জার্নি, অর্থাৎ তার যে অসুস্থ হয়ে যেই তিনি যে চিকিৎসাধীন ছিলেন সেই বিষয়টি নিয়ে নানা ধরনের খোঁজখবর যারা নিয়েছেন তারা সেই সমস্ত স্মৃতি রোমন্থন করছেন। মূলত বেগম জিয়া প্রথম চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছিলেন, এবং সেই বিষয়টিকে ঘিরেও কিন্তু চট্টগ্রামের মানুষ, আপামর জনসাধারণ এবং বিএনপি নেতাকর্মীরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে তিনি একটি চট্টগ্রামকে একটি আলাদা জায়গায় তিনি নিয়ে গিয়েছিলেন, এবং পাশাপাশি চট্টগ্রামের গুরুত্ব দেশ তথা পুরো পৃথিবীর কাছে নতুন করে তিনি তুলে ধরেছিলেন। এর বাইরে তিনি বিভিন্ন সময়, বিশেষ করে 2012 সালে চট্টগ্রামে একটি পাহাড় ধসের ঘটনায় তিনি সেখানে আহত এবং আহতদের দেখতে এসেছিলেন, নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে এসেছিলেন। সেই বিষয়টি এখানে রোমন্থন করছে, অনেকেই স্মৃতি রোমন্থনে আনছেন। এছাড়াও বিভিন্ন সময়ে যে তিনি চট্টগ্রামে অবস্থান করে চট্টগ্রামের উন্নয়ন, চট্টগ্রামের যে বিভিন্ন সরকারি তিনি যখন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন সে সময় যে সরকারি বিভিন্ন ক্ষেত্রে চট্টগ্রামকে গুরুত্ব দেওয়ার যে একটি অভিযাত্রা তিনি শুরু করেছিলেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করছেন। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু চট্টগ্রামের মানুষের ব্যাপক এক ধরনের তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের বিষয়টি আমরা দেখছি। বিশেষ করে বেগম জিয়া যে তার প্রথম তার প্রধানমন্ত্রিত্বের সময়ে নারী শিক্ষাকে গুরুত্ব দেওয়ার যে বিষয়টি তিনি এবং নারীদের অবৈতনিক শিক্ষা চালু করার যে বিষয়টি সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চট্টগ্রামের মানুষের মধ্যে বেশ গুরুত্ব পেয়েছে। এছাড়াও আমরা দেখছি যে তার আপোষহীন যে মনোভাব, বিশেষ করে বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং বিশেষ স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং এর পরবর্তীতে গণতান্ত্রিক অভিযাত্রা এবং সাম্প্রতিক 2024-এর যে আন্দোলনে তার আপোষহীন অবস্থান, সেটিকে ঘিরেও কিন্তু চট্টগ্রামের সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে দল মত নির্বিশেষে তারা কিন্তু এখানে তাদের মতামত ব্যক্ত করছেন। এবং এখানে আমরা যত সময় গড়াচ্ছে চট্টগ্রামের এই নাসিমন ভবন প্রাঙ্গণে আমরা দেখছি যে সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মী এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যে ভিড় সেটি আস্তে আস্তে ক্রমশ বাড়ছে। এখানে ইতোমধ্যে কালো পতাকা উত্তোলন করা হয়েছে, এবং বিএনপির পর্যায়ে নেতৃত্ব থেকে শুরু করে একেবারে প্রান্তিক পর্যায়ে যে সমস্ত কর্মীরা আছেন তারা অনেকে হাজির হয়েছেন, পরস্পরের সাথে আসলে এক ধরনের এই শোকের মুহূর্তটি ভাগাভাগি করে নিচ্ছেন, এবং স্বভাবতই অনেকেই বাকরুদ্ধ, অনেকেই আমরা দেখছি যে অঝরে কান্না করছেন, একটা চুপচাপ বসে আছেন। অর্থাৎ সামগ্রিকভাবে বেগম জিয়ার এই মৃত্যু চট্টগ্রামের, আমরা যদি প্রেক্ষাপটে যদি বলি, চট্টগ্রাম অঙ্গনে একটি বড় ধরনের শূন্যতা তৈরি করছে, এরকম বলছেন এখানকার উপস্থিত নেতাকর্মীরা। তবে
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দলের নেতাকর্মীদেরও কিন্তু তার স্মৃতির প্রতি, তার কৃতির প্রতি শ্রদ্ধা জানানোর বিষয়টি আমরা দেখেছি। বিশেষ করে তার সাথে রাজনৈতিক অমিল থাকার পরেও তিনি যে দেশের কল্যাণে এবং দেশের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছেন, দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, দেশের গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছেন সেই বিষয়গুলোর ভূয়সী প্রশংসা করছেন তার রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন দলের নেতাকর্মীরা। তো আমরা দেখছি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অনুপম শীল।